নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন তিনটে মূল্যায়ন, যে মূল্যায়নগুলো আপনারা এখন অবধি জানতে পারেননি। আমি সবার প্রথমে কলকাতা ফুটবল লিগের অবস্থানটার কথা বলবো। আমার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসবে যে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব আর 6টা বিদেশির ওপরে ভরসা করতে পারল না। তারা সপ্তম বিদেশির খোঁজে নেমে পড়ল এবং সপ্তম বিদেশিকে তারা রীতিমতো নির্বাচিত করে ফেলল। আমাদের প্রশ্ন যে সপ্তম বিদেশি অর্থাৎ 7খানা বিদেশির মধ্যে 6টা বিদেশির পরিচয় আমাদের জানা, তাহলে সপ্তম বিদেশি কে হতে চলেছেন, তিনি কোন দেশের? আসব বন্ধু সেই প্রসঙ্গে। তার আগে সব থেকে বড় কথা বলবো, কলকাতা লিগে এবারে ইস্টবেঙ্গল তার গ্রুপ লিগে অপরাজিতভাবে শেষ করেছে। সুপার সিক্সে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিদ্বন্দ্বী কারা, এগুলো আমাদের ভীষণভাবে জানা দরকার। ইস্টবেঙ্গল যে গ্রুপে ছিল সেখান থেকে উঠল ইস্টবেঙ্গল, ভবানীপুর এবং বলতে ভীষণ কলকাতা কাস্টম। এই কলকাতা কাস্টমের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব আটকে গিয়েছিল। আর অপর প্রান্ত থেকে উঠল কোন ক্রমে মামন স্পোর্টিং, নিউ আলিপুর সুরুচি সংঘ এবং সঙ্গে ভবানীপুর। এই ভবানীপুরকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু পরাস্ত করেছিল। এর বাইরে আরেকটা তথ্য আপনাদেরকে ভীষণভাবে জানানো দরকার। এফসি কাপে এই সেপ্টেম্বরেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের খেলা, সবকটা খেলা হবে ভুটানে। ভুটানের দল পারো এফসি, সঙ্গে রয়েছে বাংলাদেশের বসুন্ধরা, আরেকটা দল রয়েছে লেবাননের। সেই দলটা এতটাই শক্তিশালী, 2005-06 মরশুমে এই দলটা কিন্তু এফসি কাপের রানার্স হয়েছিল এবং ইস্টবেঙ্গল ক্লাবের সাথেও তাদের খেলা হয়েছিল দুটো পর্বেই। হোম বলুন হ্যাঁ বলুন, তারা ইস্টবেঙ্গল ক্লাবকে 7-0 করে বিধ্বস্ত করেছিল, মানে এগ্রিগেটে আর কি, হোম অ্যান্ড অ্যাওয়ের ভিত্তিতে 4-0 নিজেদের মাঠে এবং ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে 3-0। তাহলে আমরা বুঝে নিতে পারছি যে ইস্টবেঙ্গলের লড়াই কঠিন বললেও কম বলা হবে। যে দলটা কোন একটা ওয়ালটেনের কাছে হেরে যায় তাদের পক্ষে ইস্টবেঙ্গল দলটার দিকে তাকালে আমাদের রীতিমতো মায়া হয়। কেন মায়া হয়? দলটার সবকিছু আছে, দুটো প্রান্ত একটু দুর্বল, কিন্তু সেটাও সামলে নেওয়ার মতো। সব থেকে বড় কথা, এই দলটার শারীরিক সক্ষমতা বলে কোনো বস্তুই নেই। একটা সহকারী কোচ রয়েছেন, তিনি কি ভূমিকা পালন করছেন আমার মনে হয় বন্ধু, আমি বা আপনারা যদি কোচ কার্লোস কুবার্তোর কাছে প্রমাণ করতে পারি আমরা স্প্যানিশ, তারা আমরাও বোধহয় ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্ট স্টাফে জায়গা করে নেব। কোচ সম্পর্কে কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু বাস্তব এটাই বন্ধু। স্বদেশ প্রীতি দেখাতে গিয়ে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকে ধ্বংস করার যে মহাপরিকল্পনা নিয়েছেন, তার বিরুদ্ধে ওই আরজিকরের মতো আমাদেরকেও কিন্তু গর্জে উঠতে হবে। আগামী 14 তারিখ আমাদের খেলা রয়েছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গান্ধীরামা স্টেডিয়ামে ম্যাচ। সেখানেই বন্ধু দেখা যাবে। সে ম্যাচে যদি আশানুরূপ ফলাফল না হয় তাহলে এই পার্থ ইস্টবেঙ্গল ক্লাবের একনিষ্ঠ ভর্তক এমন ভাবে গর্জে উঠবে না, ওই কোচ কার্লোস কুবার্তোকে পদত্যাগ করতে হবে। সেপ্টেম্বর মাসে 22 তারিখে আমাদের খেলা রয়েছে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে ওদের মাঠে। হ্যাঁ, আমরা তারপরে আরেকটা ম্যাচ খেলবো সেপ্টেম্বরে, সেটা এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে। অর্থাৎ প্রথমেই অত্যন্ত সব শক্তিশালী দলের বিরুদ্ধে আমাদের খেলা। দেখুন, এবার ইস্টবেঙ্গল ক্লাব নিঃসন্দেহে শক্তিশালী দল গঠন করেছে। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধু, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম 3-4টে দলের মতো টিম বাজেট বা এতটা বৈচিত্র্যময় শক্তিশালী দল ইস্টবেঙ্গল ক্লাব গঠন করতে পারেনি। এই সীমাবদ্ধতা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। আজকে ভিডিও শেষ প্রান্তে এসে আমি সপ্তম বিদেশিকে নিয়ে কয়েকটা মন্তব্য করে ভিডিওটা শেষ করব। আমরা 6টা বিদেশিকে ইতিমধ্যেই নির্বাচন করে ফেলেছি। আমরা বলতে ইস্টবেঙ্গল ক্লাবের যে বৃহত্তর পরিবার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি করে নিয়েছে। এর বাইরে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের মনে হচ্ছে যে আরেকজন সপ্তম বিদেশিকে দলে নির্বাচন করার ভীষণভাবে দরকার। এই বিষয়টা এখনো পর্যন্ত আক্ষরিক অর্থে আলাপ আলোচনা স্তরে আছে।
ইন্ডিয়ান সুপার লিগে 2-3টো ম্যাচের পরে সেই ফুটবলার সম্পর্কে আপনারা বলবেন তাকে কি করে নেওয়া যাবে। একজন ফ্রি ফুটবলারকে যে কোনো সময় ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পরও তাকে কিন্তু দলে ঢোকানো যায়। আশা করি এই বিষয়ে আপনারা আমার থেকে অনেক বেশি জানেন এবং ইস্টবেঙ্গল ক্লাব ঠিক সেই জায়গাটাতেই অপেক্ষা করছে যে সেপ্টেম্বর মাসে ইস্টবেঙ্গল ক্লাবে যে 3-3টে ম্যাচ আছে সেই 3টে ম্যাচে যদি আশানুরূপ পারফরমেন্স না হয় তাহলে তারা ওই ফ্রি ফুটবলারকে নেবে। একই সঙ্গে আরেকজনেরও ভাগ্য পুড়ে যাবে। তিনি আর কেউ নন, কোচ কার্লোস কুয়াদ্রাদো। তিনি অসাধারণ কোচ, তার পারফরমেন্সে আমরা মুগ্ধ। তার সম্পর্কে বিরূপ মন্তব্য করতে একেবারেই চাই না, কিন্তু স্বদেশ প্রীতি দেখাতে গিয়ে তিনি যেভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে নিজের অজান্তে ধ্বংস করছেন, এটাকে নিয়ে প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থককে কিন্তু অতি অবশ্যই প্রতিবাদের রাস্তায় হাঁটতে হবে। সহকারী কোচ এবং ফিজিক্যাল ট্রেনার এই দুটো জায়গায় বন্ধু আমি আপনাদের কাছে প্রশ্ন তুলব, তাদের ভূমিকা কি? তারা আমাদের বহু মূল্যবান ডলার নিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা ফুটবলার চোট আঘাতে জর্জরিত। ভাবতে খারাপ লাগে এই দলটা 1 মাসের বেশি সময় পেয়েছে অনুশীলন। এক সময় আমাদের এই দলটার কোচ ছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন। বন্ধু, এতটা সুযোগ সুবিধা তিনি পায়নি, কোচ কার্লোস কুয়াদ্রাদো পেয়েছেন। তারপরেও তিনি যদি পারফরমেন্স না আনতে পারেন তাহলে তো বন্ধু আমাকে বলতে বাধ্য হচ্ছি স্টিফেনকে আবার নিয়ে এসো। ওই কোচ কার্লোস কুয়াদ্রাদোর প্রয়োজনীয়তা কোথায়? এটা প্রতীকী অর্থে প্রতিবাদ। তিনি কোচ আছেন, তিনি কোচ থাকবেন, এটাই চাইব। সঙ্গে চাইব স্বদেশ প্রীতি ছেড়ে একবার নিরপেক্ষ হন। আপনি কি বলেন? ধন্যবাদ।